সবাইকে সুস্বাগতম। আর মাত্র 16 দিন হাসিনা ঘরে প্রায় তোড়জোড় করবেন। বাংলাদেশও বুঝে গেছে যে আর কিছু করার নেই, কিন্তু ওরা এই সময় চেষ্টা করছে যে যেভাবে হোক ইন্ডিয়ার সঙ্গে একটা গোলমাল পাকানো, এবং ওরা আপ্রাণ চেষ্টা করছে চীনের সমর্থনটা পাওয়া যায় কিনা। আবার এই সময় দেখা যাচ্ছে চীনও একটু অরুণাচল টল এসব জায়গা নিয়ে একটু অ্যাগ্রেসিভ হয়েছে। এসব মিলিয়ে একটা ভয়ের বাতাবরণ, অর্থাৎ যুদ্ধের যেটা বাতাবরণ আছে এরকম একটা মনে হচ্ছে। তো আমার কি মনে হচ্ছিল যে নরেন্দ্র মোদীর আমলে কি যুদ্ধ একটা হবে। আমরা যা যা সব যুদ্ধ দেখেছি, নেহেরুর আমলে দেখেছি, তারপরে আমাদের যে যুদ্ধটা আমাদের 65-তে হলো, সেটা করেছিলেন আমাদের অল্প 2-2.5 বছর ক্ষমতায় ছিলেন কি বাহাদুর শাস্ত্রী, যেন লাল বাহাদুর শাস্ত্রী। সব থেকে বেটেখাটো মানুষ, কিন্তু সব থেকে প্রখর বুদ্ধি এবং খুব তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন। তাকে তো মেরে দেওয়া হলো, রাশিয়াতে নিয়ে গিয়ে মেরে দেওয়া হলো। তারপরে অটল বিহারীর আমলে কার্গিল যুদ্ধ। আচ্ছা, 71-এ ইন্দিরা গান্ধীর যুদ্ধ। নরেন্দ্র মোদীর আমলে সেই অর্থে যুদ্ধ হয়নি। তাহলে কি নরেন্দ্র মোদী একটা যুদ্ধ করতে চাইছেন, এবং সেই যুদ্ধটা হবে বাংলাদেশ দখল? বাংলাদেশ দখল তো আমরা এখন তো কোনো রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রকে দখল করা যায় না। কিন্তু 71-এ যেভাবে মানুষের উপর নির্যাতন, খুন, ধর্ষণ, রাহাজানি, লুটপাট, বিনা বিচারে আটক, মিথ্যা মামলা, সংখ্যালঘুদের উপর তাদের অত্যাচার, তাদের ধর্ম পালন করতে বাধা দেওয়া, এই যে বিষয়গুলো, এর উপর দাঁড়িয়ে 71-এ কিন্তু মূল কারণটা হয়েছিল। তখন করতো এখানকার রাজাকাররা পথ দেখাতো, আর পশ্চিম পাকিস্তানি সৈন্যরা করতো। আর এবার তো এরা হচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে শিক্ষা নেওয়া, প্রশিক্ষণ নেওয়া যে সমস্ত জামায়াত ইসলামী এবং তাদের 42টা অর্গানাইজেশন, সন্ত্রাসবাদী অর্গানাইজেশনের লোকজন এরা করছে। যদিও এদের সংখ্যাটা আগের থেকে বেড়েছে, মানে মৌলবাদটা বেড়েছে ক্রমাগত। হুজুররা মাহফিল করে 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 এদের অনেকটা এগিয়ে দিয়েছে। এখন মাহফিলের মানুষ তো হুজুররা যা বলেন সেটাকেই তারা আল্লাহর বাণী মনে করেন, রসুলের বাণী মনে করেন, সেইভাবে সেটা বিশ্বাস করেন। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে যুদ্ধ করে হিন্দুদের জন্য একটা আলাদা জায়গা তৈরি করা, চিটাগাং, রংপুর, রাজশাহীর এইরকম একটা পার্ট, ওদিকটা সিলেটের কিছুটা, এসব নিয়ে টিয়ে যদি একটা অংশ করা যায়, এটা গত প্রায় 6 মাস ধরে একটা পরিকল্পনা মানুষের মাথায় ঘুরছে, যে 1946 থেকে আরম্ভ করে একটানা হিন্দু মরতে 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 24% বা কেউ কেউ বলে 27% হিন্দু, 47-এ তারা মরতে মরতে এখন এসে 7%-এ দাঁড়িয়েছে। 20% খতম হয়ে গেছে, হয় খুন না হলে কনভার্সন হয়েছে। একটা মুসলমান একটা হিন্দু মেয়েকে ধর্ষণ করলে তখন
সেই মেয়েটার আর বিয়ে হবে না, তার বাধ্যতামূলকভাবে ওই ছেলের যদি বিয়ে করতে চায় সেখানে কলমা পড়িয়ে তাকে ধর্মান্তরিত করে বিয়ে দিয়ে দেওয়া হবে। এর ছাড়া এর বেশি কিছু করার নেই। তাই যাই হোক, যেটা বলছিলাম যে নরেন্দ্র মোদীর আমলে একটা যুদ্ধ হলেও হতে পারে। সেই যুদ্ধটা আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারির বাজেটের পরে মার্চের দিকে খেলাটা, ফেব্রুয়ারি মার্চের মধ্যে এটা খেলা হবে। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত।